ইজি রুলস গুলা, যেটা আমার চ্যাপ্টার 4-এ না, চ্যাপ্টার 5-এ যেগুলো আছে সেগুলা কিছু টাচ পয়েন্ট আমি করে আসি। তার মধ্যে একটা জিনিস ছিল, যে জিনিসটা আমাদেরকে, আমি এখন যারা শিখবে নতুন তাদেরকে আমি চ্যাপ্টার 1-এই শিখাবো, আপনাদের সেটা আমি শেখানো হয়নি, ওটা আমি চ্যাপ্টার 5-এ আপনাদের ছিল, আমি ওখান থেকে ব্যাক করে চ্যাপ্টার 1-এ নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই বুকে যেহেতু চ্যাপ্টার 1-এ, তো আমি ওইটা আপনাদের আজকে দেখাই, ছোট একটা জিনিস। আচ্ছা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আলিফ মাকসুরা এন্ড ইয়া। আমরা এটা জানি সম্ভবত। আহ, সেটা হচ্ছে যে আলিফ মাকসুরা, আমরা এটা ক্লাসে বেশ কয়েকবার পড়তে পড়তে বলেছিলাম যে এই যে ইয়াটা, যে ইয়াতে কোনো রকমের আহ, চিহ্ন নাই, মানে ইয়ার কোনো চিহ্ন নাই, মানে ইয়ার নোক্তা নাই, এবং এই ইয়ার উপরে সকুন অবস্থায় আছে, এরকম যদি ইয়া হয়, হ্যাঁ, এবং তার আগে যদি একটা ফাতহা থাকে, বা তার আগের অক্ষরে যদি ফাতহা থাকে, সেই ইয়াটা আসলে ইয়া না, সেটা কি? মাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আসলে ইয়াটা একটা আলিফ হিসেবে রিপ্রেজেন্ট রাইট, হচ্ছে। রাইট। মানে এখানে আ লা, তারপরে যে ইয়া, এই ইয়ার উপরে আসলে সকুন, এবং ইয়াতে কোনো নোক্তা নাই। এই সকুন হওয়ার কারণে এই ইয়াটা আসলে আলিফ রিপ্রেজেন্ট করে। এই আলা এবং এই আলা কিন্তু একই জিনিস। হ্যাঁ, হুম, তো এখানে যে আলিফটা, এই আলিফটা তখন আলা, এই লামের যে ফাথা তার মাদ হিসেবে ইউজ হচ্ছে। তার মানে এই ইয়াটা আসলে ইয়া না, ইটস আ আলিফ। তো এই ধরনের আলিফকে নরমাল আলিফ না বলে এটাকে বলা হয় আলিফ মাকসুরা। হ্যাঁ, আলিফ মাকসুরা রেফার্স টু এ ইয়া উইদাউট ডটস আন্ডারনিথ, অকারিং ইন এ সাকিন স্টেট, মানে ইয়াটা সাকিন স্টেটে থাকবে, and preceded by a fatha, তার আগেরটা একটা ফাথা থাকবে। In such case it functions as an alif। তার মানে তখন এই ইয়াটা আলিফের মতো কাজ করে। ক্লিয়ার? হুম, হুম। এইটাকে বলা হয় হচ্ছে আলিফ মাকসুরা। ক্লিয়ার সবাই? নুসরাত, আপনি পরে আসছেন, কিন্তু এটা নতুন টপিক, এটাকে আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? জি ভাইয়া, এমনিতেও তো যখন ওই যে লম্বা আলি, ওই যে একটা যে মাদ থাকে, ওটাও তো আমরা এভাবেই পড়ি, তাই না? মানে আমরা তো মনে হয় ঠিকই পড়তেছি, হ্যাঁ, আমরা ঠিকই না পড়তেছি, পড়ার। জাস্ট এটা নামটা জেনে রাখা যে এটার নাম হচ্ছে আলিফ মাকসুরা। আমরা যে হয়তো পরবর্তীতে হয়তো কেউ কোনো সময় আপনাকে বলতে পারে যে এটা এটা কি, হ্যাঁ, এটাও যে আলিফ, এটা আসলে আলিফ মাকসুরা। হ্যাঁ, এখন এই আলিফ মাকসুরা আবার ইয়া, এই দুটার মধ্যে অনেকে কনফিউশন হয়ে যায় যে এইটা কি, এটা কি আলিফ মাকসুরা? এই পরেরটা দেখেন ইয়া রয়, অনেকে এটা ভাবে হচ্ছে ইয়া রয়, তাই না? এখানে কিন্তু ইয়া রয় হবে না, কারণটা কি? ওই একই রুল, আলিফ মাকসুরা রুলে ইয়াটা আসলে আলিফ। কোন কোন বইয়ে এই আলিফটা দেওয়া থাকে, কোন কোন বইয়ে আলিফটা দেওয়া থাকে না। বুঝতে পারছি আমি? এই যে এইটা এবং এইটা কিন্তু একই জিনিস। বাকিরা সবাই শুনতে পাচ্ছেন? ওয়াহিদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ। সবাই আনমিউট করতে পারো, যেহেতু বেশি লোক নাই, আমরা আনমিউট করে কথা বলি। তো আমরা এখানে দুইটাই দেখতে পাচ্ছি যে এই আলা এবং এই আলা একই জিনিস। হ্যাঁ, তার মানে এই রুলসটা কি? রুলসটা হচ্ছে যদি ইয়াতে যদি নোক্তা না থাকে নিচে, এবং ইয়ার উপরে যদি সকুন থাকে, এবং তার আগেরটা যদি ফাতহা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ইয়া আসলে আলিফ। তো ইয়া যেহেতু আলিফ, কোন কোন জায়গায় আলিফটা এরকম ছোট্ট করে ইয়ার উপরে দেওয়া থাকে, কোন কোন জায়গায় দেওয়া থাকে না, বাট ইট অল মিনস এটাও আলিফ, এটাও আলিফ। আমরা যেন এই ক্ষেত্রে কোনোভাবেই এই ইয়াকে দেখে কনফিউজ না হয়ে যায় যে এটা এখন যদি কেউ ভাবে পড়ে যে ইয়া রাই, তাহলে কিন্তু ভুল হবে। এটা ইয়া রা, কারণটা কি? এই ইয়াটা আসলে ইয়া না, এটা আলিফ। এটাকে বলা হচ্ছে আলিফ মাকসুরা। আচ্ছা, এখন এই সাইডে দেখেন আরেকটা পার্ট আছে যে ডিফারেন্স বিটুইন আলিফ মাকসুরা এন্ড ইয়া। তার মানে এইটা আমি চিনে গেলাম যে এটা হচ্ছে আসলে আলিফ মাকসুরা, দিস ইজ নট ইয়া। তাহলে এখন ইয়া কোনটা? ইয়া হচ্ছে, দেখেন নিচে এই যে ছবিটা দেখলে বুঝতে পারবেন, যখন ইয়ার উপরে এরকম সবগুলা থাকবে, তার মানে হচ্ছে ইয়াতে যখন কোনো না কোনো সকুন অথবা হারাকা অথবা তানউইন, কোনো চিহ্ন ডাইরেক্ট দেওয়া থাকবে,
যদি চিহ্ন দেওয়া থাকে, কোনো একটা হারাকা চিহ্ন অথবা সুকুন চিহ্ন অথবা তানউইন চিহ্ন দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা ইয়া, সেটা আর মাকসুরা না। তাহলে এই রুলটা শুধু অ্যাপ্লাই করে যখন ইয়ার সাথে কথা বলবো, ব্যাপারে কথা, এটা মানে শুধু ইয়া ইয়ার থাকবে। ক্ষেত্রে, ইয়া এবং আচ্ছা আলিফ মাকসুরা এটা বোঝার জন্য এটা কাজে লাগবে আমাদের। আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ? তার মানে এখানে দেখেন এই প্রথম লাইনটাতে কি বলতে চাচ্ছে, এই যে হিয়া, তাহলে হিয়া, হ্যাঁ, হুদায়া, এটা কিন্তু ইয়াটা ইয়ার মতো ইউজ হচ্ছে, কারণটা কি ওপরে তার ফাথা আছে। তার মানে যখন তার উপরে হারাকা, তখন তার হারাকার মতো ইউজ হবে। যেমন পরেরটা দেখেন, ইয়াহ ইউহ ই, ইহু ই, কারণ এটাতে হারাকা অলরেডি আছে। এটাও সেম, খিজ ই, হ্যাঁ, খিজ ই, ইউহ ই, কারণ এটাতে হচ্ছে কাসরা আছে। এইখানে দেখেন, এখানে আছে হচ্ছে দাম্মা পরেরটাতে, তাহলে হচ্ছে আল বাগ উ, আল হাদ উ, হ্যাঁ? তার মানে চিহ্নটা অলরেডি আছে এখানে। যদি না থাকতো দেন দেয়ার ইজ এ প্রবলেম, কিন্তু এই ক্ষেত্রে তাও প্রবলেম হতো না। কারণটা কি? কারণটা হচ্ছে এর আগেরটা হচ্ছে সুকুন দিয়ে, তার মানে এটা কোনোভাবে আলিফ হবে না। আলিফ হতে গেলে কি হতো? একটা ফাথা লাগবে। পাতা থাকতে হবে। যেমন এইটা হতে পারে, এইখানে যদি এই পরেরটাতে যদি কোনো কারণে আমি এই শকুনের চিহ্নটা না থাকে, তাহলে আমি কি পড়তাম? জাওয়া, বুঝা গেছে? যদি এখানে শকুনটা না থাকতো, যদি শকুনটা এরকম না থাকতো, তখন আমি ধরে নিতাম এটা আলিফ মাকসুরা, এটা ইয়া না। কারণটা কি? কারণ তার আগেরটা আছে ফাথা, এবং এই ইয়াতে কোনো নোক্তা নাই, এবং এটার উপরে শকুন আকারে আছে, যেহেতু খালি অবস্থায় আছে, সাকিন স্টেটে আছে। সাকিন স্টেটে থাকা আর উপরে শকুন চিহ্ন থাকা ডিফারেন্ট জিনিস। শকুন চিহ্ন থাকলেও সে সাকিন স্টেটে থাকবে, কিন্তু যখন সাকিন স্টেটে আছে, শকুন নাই, তার মানে সে আসলে আলিফ মাকসুরা, যদি তার আগেরটা ফাথা হয়। কিন্তু এখানে যেহেতু ফাথা আছে কিন্তু শকুন চিহ্নটা অলরেডি দেওয়া আছে, সেই ক্ষেত্রে সে আর ইয়া থাকতে পারলো, ইয়া হয়ে গেল, সে আর তখন আলিফ মাকসুরা হলো না। এখানে দেখেন সেম ভাবে তাসকি, ইয়ার উপরে সুকুন, মানে ইয়ার উপরে কিছু নাই, খালি, কিন্তু তার আগেরটা কি? আগেরটা তো ফাথা না, কাসরা, যার জন্য এটা আলিফ মাকসুরা না। বুঝে গেছে? তাসকিয়া বলতে পারবো? তাসকি হবে, কি ইয়া কেন হবে? ইয়ার কি? উপরে তো ফাথা নাই। ও আচ্ছা, এটা কি, মানে এটা মাদ তাসকিয়া একটা হিসেবে ওয়ার্ড ইউজ। না, তাসকি ওই জন্য একটা, বললাম। তাসকি একটা ওয়ার্ড, তাসকির কাফের সাথে কাসরা আছে, তারপরে ইয়ার উপরে সুকুন, তার মানে এটা কি ইউজ হয়েছে এখানে? মাদ ইয়া, ইয়া হিসেবে ইউজ হয়েছে, তাই না? তাসকি, ক্লিয়ার? Yep. হ্যাঁ, কিন্তু আলিফ নামটা কেন অ্যাড করা হলো? আলিফ মাকসুরা কেন বলা হলো? কিন্তু আলিফেরই তো কোনো সংস্পর্শ নাই। মাদের জন্য মনে হয়। এইগুলাতে তো সব আলিফ না, এটা তো আলিফ, তো এটা আলিফ না, এটা সব আলিফ না তো। মানে এটা অক্ষরটা তো ইয়া। হ্যাঁ, কিন্তু ইয়া যখন আলিফের মতো ইউজ করছি তখন এটা আলিফ মাকসুরা, এই জন্য ও আলিফ। ওকে, আচ্ছা মানে আচ্ছা। ইটস বিকাম আলিফ। এই যে এখানে লিখছি না আমি যে in such cases it functions as an alif, ও দ্যাটস ওয়াই। আচ্ছা, মানে ও তখন আলিফের মতো কাজ করে। ক্লিয়ার? জি। এই একটা রুলস ছিল যেটা আমাদের ওই চ্যাপ্টার 5 এ গিয়ে শেখার কথা। চ্যাপ্টার 5 এ আমি আপনাদের যেহেতু শেখাবো বলছিলাম, কিন্তু আমি নতুন বুকে আমি এটাকে চ্যাপ্টার 1 এ নিয়ে আসছি, যার জন্য এটা এখানে চলে আসছে। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে তা মারবুতা, হা তা থাল, এটা আপনাদের চ্যাপ্টার 3 তে আমি শেখাইনি, এটা আমি প্ল্যান করছিলাম চ্যাপ্টার 5 এ শেখাবো, বাট এটা আমি নতুন এতে চিন্তা করছি চ্যাপ্টার 3 তে নিয়ে যাব, কারণ এটার কিছু ইমপ্লিকেশন আছে যেটা চ্যাপ্টার 3 এর সাথে মেলে। তো সেটাও আজকে তাহলে দেখিয়ে দিই, এটা ছোট জিনিস, কঠিন কিছু না। তা মাফতুহা, and হা and তা মাফবুতা। আচ্ছা, এই তিনটা জিনিসই আসলে তা, কিন্তু এই তিনটা তিন রকম চেহারার জন্য তিন রকম নাম হয়, যাতে এত টেনশনের কিছু নাই যে এটার কোনটা মনে রাখবো না রাখবো, বাট এটা কাজে লাগবে।
আজ হোক কাল হোক পরে কাজে লাগবে, জাস্ট নলেজ বেসিসে জেনে রাখার চেষ্টা করি। 3টা টপিক এখানে, তা মাফতুহা, নরমাল হা, আর একটা হচ্ছে তা মারবুতা। হ্যাঁ, আচ্ছা, আসলে তিনটাই হচ্ছে তা, কিন্তু 3 রকমের চেহারার কারণে এটার নাম 3টা হয়ে গেছে। আমরা যখন ওই যে এই যে টেবিলটা শিখেছিলাম না, এই যে যদি আমি প্রথম চ্যাপ্টারে যাই, এইখানে এই যে এইটা, এখানে আমরা শিখেছিলাম না তা, এই দেখেন এই তা, এই তার সব রকমের চেহারা ছিল কিন্তু, তাই না? হ্যাঁ যে এই হ্যাঁ তা এন্ডিংটা কেমন হয়, এরকম তা হতে পারে, এটা কারোর সাথে জড়িত হতে পারে, তা একা। আবার বলেছিলাম যে এই তাটা যদি এরকম থাকে সেটাও তা, এরকম গোল্লা থাকে উপরে ডট, এটাও তা, বলেছিলাম না? হ্যাঁ আবার বলেছিলাম যে এখান থেকে যদি নোকটা সরিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা কোথায় আছে? সেই হাটা কোনটা? সেটা হচ্ছে এই এই হা, যে বড় হা। হ্যাঁ, বড় হাটার যদি ওপরে নোক্তা বসাই সেটা তা হয়ে যাবে, এখানে নোক্তা বসাই তা হয়ে যাবে, নোক্তা সরিয়ে দিলে হা হয়ে যাবে। আমি সেটাই তো বলেছিলাম, তাই না? হুম, কিন্তু এইগুলা আসলে চেহারাগত এরকম চেঞ্জ হওয়ার কারণ একটা নামও আছে, এমনি এমনি এরা শুধু এরকম না, ওদের একটা নাম আছে, সেই নামটা কি ওইটা আজকে শিখব। এগুলো আমার আদার্স টপিকের মধ্যে ছিল, যেহেতু আজকে তেমন লোকজন আসেনি, যেন কলকলাটা না শিখে আমরা এই ছোট ছোট জিনিসগুলো শিখে নিচ্ছি। যদিও ভিডিও থাকবে, তোরা দেখে নিতে পারবে। আচ্ছা দেখেন ফার্স্ট রোতে কি বলছে, এই যে ফার্স্ট রো যেটা এখানে বলছে হচ্ছে যে ফার্স্ট রো কন্টেন্স তা মাফতুহা, ইফ ইউ স্টপ অর কন্টিনিউ ইট অলওয়েজ তা। মাফতুহা মানে হচ্ছে যদি আমি এই যে তা দিয়ে শেষ হচ্ছে যেখানে, এখানে যদি থেমে যাই অথবা কন্টিনিউ করি, যাই করি না কেন এটা তাই হবে উচ্চারণ, সেটা হচ্ছে মাফতুহা, যেটা হচ্ছে আমাদের নর্মাল তা। যেমন এটা দেখেন প্রথমটা বুতু, বুয়ুত, বুয়ুতা, আমি যদি থেমে যাই তখন এটা কি হবে? তা বুয়ুত, তয়ের উপরে No, no, সুকুন আসবে, থেমে তাই না? থাকতে হবে, দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা থেমে গেলে বুয়ুত বুয়ুত। হ্যাঁ, তাহলে আমি যদি থেমে যাই আর এখান থেকে কন্টিনিউ করি বুয়ুতা, কোনো সমস্যা নেই, সবসময় সে তা হচ্ছে। তার আগেরটা দেখি, আসলাম তু, ঠিক আছে? এটা এই শব্দের শেষে যেভাবেই হোক সে থেমে যাক আর কন্টিনিউ করুক, অলওয়েজ সেটা তাই হবে উচ্চারণ। তারপরে এটা হচ্ছে তলুতা, এটা তলুত, তলুত, আসলাম, সবসময় তা হবে, উচ্চারণ তা, এটাতে কোনো সমস্যা নেই, দেখতেও তা, উচ্চারণও তা। নাবাতু, আমি যদি থেমে যাই বলবো নাবাত, তার মানে এই ধরনের তা, যে তাটা যদি আমি থেমে যাই তখনও তা হবে, কন্টিনিউ করলে তা হবে, তার নাম হচ্ছে তা মাফতুহা। মনে থাকবে? Yep. তা মাফতুহা। আচ্ছা, এবার আসি হচ্ছে হা। সেকেন্ড রো কন্টেন্স হা, ইফ ইউ স্টপ অর কন্টিনিউ ইট অলওয়েজ হা। সেটা কোনটা? এই যে এইটা, এটা আমরা চিনি, তাই না? Mhm. এটা হচ্ছে বড় হা যেটা। হ্যাঁ, সেটা বলতে যাচ্ছে যে যদি আমি থেমে যাই তখনও হা, কন্টিনিউ করলেও হা। তার মানে এটা হচ্ছে নর্মাল হা, যেটা আমরা অ্যাকচুয়ালি আসলে অক্ষরগুলো যখন আলাদা করে শিখেছিলাম তখন কিন্তু তাদের ওই বিভিন্ন ম্যাট্রিক্স এর মধ্যে শিখে ফেলেছি। বাট এখন আমি তাদেরকে কনফিউশনে হয় অনেক জায়গায়, এই জন্য তাদেরকে নাম দিয়ে আলাদা করে দিছে। তা মাফতুহা, নর্মাল হা, আর একটা হচ্ছে তা মারবুতা। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে নর্মাল হাটা কি শিখলাম, যে যে অবস্থায় হোক তার যদি সুকুন হয় তখনও হা হবে, কন্টিনিউ করলেও হা হবে। যেমন আমি যদি প্রথমটা পড়ি ফাওয়াকিহু, আমি যদি থেমে যাই তাহলে কি হবে এটা? ফাওয়াকি সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা নুসরাত, জি ক্লিয়ার পরেরটা কি হবে নুসরাত, এই সেকেন্ডটা? আলাই আলাইহি আলাইহি থেমে গেলে আলাই আলাই আলাই। আলাই আলাই হ্যাঁ, এই আচ্ছা, আশফাক তারপরেরটা? শারাও
شراب শারাও شراب শারাও شراب আচ্ছা ওয়াহিদা পরেরটা সরি বাদাই বাদাইহি বা বাদাই কেন হবে বা কেন হবে ও এটা আমি দেখতে পাচ্ছি না আচ্ছা ও ভুল ইয়া করলে তখন বলে দাইহি দেখতে পাচ্ছি না না সত্যি আমার চোখের সমস্যা ইসরে, ইয়া দাইহি আচ্ছা থেমে গেলে ইয়া দাইহি ইয়াদাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দুইটা শিখলাম প্রথমটা শিখলাম হচ্ছে তা মাফতুহা আর একটা শিখলাম হচ্ছে নরমাল হা তা মাফতুহা কি ছিল কে বলতে পারবে আমি পেজ সরাই দেখি কে বলতে পারে টাটা নর্মালি ইয়ে কি হবে হবে? প্রোনাউন্স হবে নরমালি উচ্চারণ হবে কখন যদি সেটা থেমে যায় বা কন্টিনিউ থেমে করি যায়। সেটা একই উচ্চারণ হবে তা উচ্চারণই হবে সেটার নাম কি মাফতুহা মাহ আর নরমাল হা হলে কি সেটা অলওয়েজ হা হবে এটা থামি আর কন্টিনিউ করি তাই তো হুম আচ্ছা লাস্টেরটার মধ্যে একটু ভেজাল আছে সেটা আমরা জানি অলরেডি স্টপিং রুলস এর মাধ্যমে আমরা এটা শিখে ফেলেছি সেটা হচ্ছে থার্ড রো কন্টেন্টস তা মারবুতা ইফ ইউ কন্টিনিউ ইট উইল বি তা ইফ ইউ স্টপ ইট উইল বি হা যেটা আমার আজকে বলেছিল হ্যাঁ এটা তোমার আজকে বলেছিল হ্যাঁ তাহলে মানে এটা তুমি মারবুতা হাতে ভুল করছো তা মারবুতা মানে যেটার উপরে নোক্তা আছে এই নোক্তা আলা এই গোল গোল হা গুলা যেটা এটা গোল গোল তা গুলা যেটা সেটাকে বলছে হচ্ছে তা মারবুতা অনেকে বলে হচ্ছে রাউন্ড তা অনেক জায়গায় পাবেন বলবে যে রাউন্ডটা রাউন্ডটা তার তা মারবুতা একই কথা তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে যদি আমি থেমে যাই তাহলে সেটা হা হয়ে যাবে কন্টিনিউ করলে তা হয়ে যাবে এইটা হচ্ছে আসলে আমরা ওই যে স্টপিং রুলস শেখার ঠিক আগে এটা শিখতে হবে এই জন্য আমি চ্যাপ্টার 3-তে নিয়ে আসছি হ্যাঁ যাতে চ্যাপ্টার 3-তে এইটা আমরা শিখে তারপরে স্টপিং রুলে যাই তাহলে স্টপিং রুলে কিন্তু আমি এই জিনিসটা তখন বলতে পারবো যে তা মাপতুহা এটা এটা তা মারবুতা তা আমরা ওখানে এই জিনিসটা শিখে আসছি তাই না এই রুলসটা আমরা অলরেডি জানি স্টপিং রুলস থেকে শিখছি না এটা হ্যাঁ হ্যাঁ তো এখন জাস্ট এটা নাম বললাম যে এই ধরনের তাকে কি বলে এটাকে নাম হচ্ছে মারবুতা মারবুতা তাহলে আমরা আজকে দুইটা রুলস শিখলাম একটা হচ্ছে এই তা মাফতুহা হা তা মারবুতা এই তিনটা জিনিস আলাদা করে জানলাম আর একটা জানলাম হচ্ছে আহ আমরা এখান থেকে শিখলাম হচ্ছে ডিফারেন্স বিটুইন আলিফ মাকসুরা এন্ড ইয়া এই দুটো আসলে চ্যাপ্টার 5 এর পার্ট ছিল আপনাদের হিসাবে বাট আমি যেহেতু আজকে সুযোগ পেলাম আজকে শেষ করে ফেললাম নেক্সট দিন ইনশাল্লাহ আমরা কলকলাটা শিখবো কলকলাটা সোজা বাট এটা ইন্টারেস্টিং অনেকে হয়তো জানে না এই জন্য ওইটা ওটা এবং এটা ইম্পর্টেন্ট ওটা মিস করা যাবে না তো ওই জন্য আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো এই যে তা মারবুতাতে এই হ্যাঁ তাটা ওই হায়ের উপর ডট এভাবেই হইতে হবে না ওরকম চেহারা হতে হবে হ্যাঁ হইতেই হবে কারণ রেগুলার তা লেটারটা হইলে তখন আর এই রুল অ্যাপ্লাই হবে না কারণ ওটা তখন তাই হবে এই যে তা ওই তা ওটা হচ্ছে আর বুহা মাফতুহা হয়ে যাবে তা মাফতুহা হয়ে যাবে মাকরুহা হ্যাঁ ওইটা কিন্তু নিচের বেলায় যখন আমরা স্টপের সময় হা বলবো আর হ্যাঁ কন্টিনিউ সেটা করার হচ্ছে সময় তা এরকম গোল্লা বলবো মার্কা তা হলেই গোল্লা মার্কা সেইটা তা হ্যাঁ হলে তখন গোলকা মার্কাই হইতে হবে হ্যাঁ গোল্লা মার্কাটার নাম হচ্ছে তা মারবুতা তা মারবুতা হ্যাঁ এইটা না হলে এটা অ্যাপ্লিকেবল না মানে তা থাকলে তো ডান হ্যাঁ ওটা হচ্ছে তা মাফতুহা মাফতুহা হ্যাঁ তাহলে আর এটাতে কনফিউজ হওয়ার কিছু না এটা টোটালি আলাদা এবং হুম, শুধু থামার বেলায় হা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পড়ার বেলায় তা থাকবে এক্স্যাক্টলি আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আজকে আর রুলস তেমন কিছু নাই এটাই তো এটার এটাই ছিল ওখানে তো আমরা যদি চ্যাপ্টার চলে যাই নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কলকলাটা শেষ করলে আমাদের এই এই জাস্ট চ্যাপ্টার 5 এর অল্প কটা রুলস বাকি থাকবে এটা একদিন আর এগুলো মিলে একদিন 3 দিন আর কলকলা একদিন 4 দিন করলে মোটামুটি আমাদের শেষ বাট এখন আমাদের খুব বেশি বেশি করে পড়তে হবে পড়াটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই রোজা চলে আসছে তো আমরা চেষ্টা করব যে রোজার আগে যদি আমরা এই জুজাম্মাটা শেষ করতে পারি মানে লাস্ট পারাটা তাহলে খুব ভালো হবে এই জন্য আমি চাবো যে এখন থেকে আপনারা 2 পেজ করে পড়বেন এবং খুবই সোজা সোজা সূরা এবং সূরার এগুলাও খুব মানে ইজি ইজি আয়াতগুলা যেমন আমরা এখন আছি হচ্ছে 84-এ আমরা যদি 85-এ দেখি 85-এর সূরা শুরু হচ্ছে সূরা আবাসা
দেখেন ছোট্ট ছোট্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ছোট্ট ছোট্ট আয়াত। আমরা সূরা বাকারা দিয়ে শুরু করলে একদিনে মাথা খারাপ হয়ে যেত। কিন্তু আমরা এখানে ছোট ছোট আয়াত পড়বো, কিন্তু ছোট ছোট আয়াতের প্রত্যেকটা রুলস আমরা ইউজ করার চেষ্টা করব। তার মধ্যে মেজর রুলস গুলা কি নুসরাত? কোন কোন রুলস গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো? কোন কোন গুলা? স্টপিং রুলস, তারপরে ইদহার, ইদহাম, ইতফা, এগুলো সব মনে রাখতে হবে। আচ্ছা, ওয়াহিদা বলো তো কি কি জিনিস আমি বলছি যে এই পড়ার জন্য আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে? প্রথমে কি মনে রাখতে বলছি? ওই আপু যা বললো। এটা তো আমি বলি নাই। আহ, শুনে নিব না রেকর্ড থেকে। তার মানে ক্লাসে মন নাই। না মানে আমি চানাচুর খাইতেছিলাম। চানাচুর খেতে তো কোনো সমস্যা নেই, মন থাকতে হবে তো। মন চানাচুরের মধ্যে চলে গেল ক্লাস থেকে, এটা কোনো কথা? আচ্ছা, নাম্বার 1 হচ্ছে আমাদেরকে সাউন্ড গুলা খেয়াল রাখতে হবে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা অ্যালফাবেটের সাউন্ড যেন আমরা ভুল না করি। যে আমরা আমরা যেমন আজকে ভুল করছিলাম, বা কে আমরা মানে ইয়া ভাবতেছি, ইয়া কে বা ভাবতেছি, নুন কে বা, বা কে নুন, এগুলো যেন মিস না হয়, যে সাউন্ড অফ দ্য ওয়ার্ড, অক্ষর। আচ্ছা, নাম্বার 2 ছিল হচ্ছে হেভি লেটার আর লাইট লেটার, এটা অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে মাদ, মাদ আলিফ, মাদ ওয়াও, মাদ ইয়া। হ্যাঁ। নাম্বার 4 হচ্ছে স্টপিং রুলস, স্টপিং রুলস। তারপরে 5 এ এসে আমরা নুন সাকিন রুলসটা চেষ্টা করব যদি মনে থাকে। এই প্রথম 4টার বেলায় আমি বলছিলাম যেটা কোনোভাবেই এই 4টা ভুল না হয়। আর কোনো রুলস ছিল যেটা ইম্পর্টেন্ট আমি মিস করে যাচ্ছি? ইমতিয়াজ ভাই, আপনার মনে পড়ে? গুন্না, গুন্না, হ্যাঁ গুন্না মিম চলে আসবে সাকিন, হচ্ছে, গুন্নাও ইম্পর্টেন্ট। গুন্না চলে আসবে হচ্ছে এতে আমাদের নুন সাকিন, নুন সাকিন নুন রুলসেও আসবে, সাকিন, প্লাস নুন আরো এক সাকিন। জায়গায় আছে, সেটা হচ্ছে যে এই যে সাদ্দার ভিতরেও কিন্তু এটা আছে, তাই না? সাদ্দাতে যখন নুনের উপরে যখন গুণ হবে তখন গুন্না সাউন্ড হবে, যেমন ইন্না, থুম্মা। হ্যাঁ, তখন গুন্না হবে। গুন্না মানে নাকে আওয়াজ করে। তো আমি যে 4টা রুলস বললাম, যে সাউন্ড, তারপরে হচ্ছে হেভি লেটার, লাইট লেটার, মাদ, স্টপিং রুলস, এটার সাথে ওই গুন্নাটা যুক্ত করতে পারেন, যে গুন্না। নুন সাকিন মিম সাকিন রুল ভুল হলো, আস্তে 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 আমরা ঠিক করবো, বাট এই 4টা যেন কোনোভাবেই আমার মিস না হয়। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। দেখি তো কার কার ক্লিয়ার, কে কে বলতে পারবে বলেন দেখি। আমি পারবো আমি। হ্যাঁ বলো, কি কি জিনিস মনে রাখতে হবে আমাদের? ফার্স্ট হচ্ছে সাউন্ড অফ দ্য লেটার, এটা ফার্স্ট প্রায়োরিটি, যে কোন লেটার পড়ছে এটার সাউন্ডটা কিরকম ওটা সঠিকভাবে। হুম, তারপরে হচ্ছে হেভি লেটার আর লাইট লেটার হ্যাঁ, যথাযথ উচ্চারণ। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে মাদ, মাদ আলিফ, মাদ ওয়াও, মাদ ইয়া, হুম, এগুলোর প্রয়োগ। হুম, 4 নাম্বার হচ্ছে স্টপিং রুলস, যেই হুম, রুলে আমরা থেমে যাব, কন্টিনিউ করব, বা ওই তা টা হা হয়ে যাবে, হাটা তা, ওইটা। হুম, আর 5 নাম্বার হচ্ছে নুন সাকিন রুলস, ইদহাম, ইদহার, তারপরে ইকলাব, ইকফা, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তো 6 নম্বরে এর মাঝখানে হচ্ছে গুন্নাটা যদি পারা যায়, গুণ, গুন্নাটা বলতে হবে। গুণনাটা এটার সাথে অ্যাডেড হবে। হ্যাঁ, যদি সাদ্দা উইথ নুন, সাদ্দা উইথ মিম। আর তারপরে নুন। হ্যাঁ, আচ্ছা, নুসরাত বলেন, আমার এই সিকোয়েন্সে বলেন কি কি প্রথম মনে রাখতে হবে। প্রথমে সাউন্ড অফ দ্য লেটার রাইট প্রোনাউন্স করতে হবে, হুম, তারপরে হেভি লেটার, লাইট লেটার ঠিকভাবে প্রোনাউন্স করতে হবে, হুম, তারপরে মাদ, আলিফ, ইয়া, এগুলা ঠিকভাবে বলতে হবে, হুম, তারপরে হচ্ছে স্টপিং রুলস, হুম, তারপরে হচ্ছে নুন সাকিন আর মিম সাকিন আর গুন্না। আচ্ছা, এই পিডিএফটা আমি এখন আপনাদের দেইনি, কিন্তু এই যাবৎকালে যা যা পড়ানো হয়েছে সবগুলো কিন্তু পিডিএফ আপনাদের কাছে আছে, তাই হুম, না? হ্যাঁ, তো আমি যেটা বলবো যে চেষ্টা করেন যে এই যে 3-4টা জিনিস বললেন আপনি এখনই,
যে এই জিনিসগুলা খেয়াল করতে হবে, এগুলা একটু কাগজগুলা খুঁজে বের করেন কোথায় আছে, বের করে এনে ওই পাতাগুলো একটু দেখে নেন। আমার ভিডিও শোনার দরকার নেই, পেজটা দেখলে আপনার সব মনে পড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, যেমন এই যে ধরেন আমি এখন বলি যে মাখারিজ, আপনি এখানে মাখারিজে গেলে মনে পড়বে যে আচ্ছা মাখারিজের এই যে পয়েন্ট গুলা ছিল, আচ্ছা ঢুকি, তারপরে দেখি আচ্ছা মাখারিজে মাউথ ক্যাভিটি, থ্রোট, আচ্ছা কি কি ছিল, আচ্ছা এটা হচ্ছে মাউথ ক্যাভিটি থেকে এরকম একটু জাস্ট এই স্লাইড গুলা খুলে একটু চোখ বুলান। হ্যাঁ, এই যে হাত এরকমের তারপরে হামজা গুলা কিরকম দেখতে, জাস্ট এই স্লাইড গুলা দেখেন, আপনার সব আছে এগুলা। হুম আমার হয়তো ডিফারেন্ট কালারে আছে, বাট এভরিথিং ইউ হ্যাভ অলরেডি। জাস্ট খুলে এই যে 4টা-5টা জিনিস বললেন, এই 4টা-5টা জিনিস আপনি একটু দেখেন যে আপনার মনে আছে নাকি। হ্যাঁ, তাহলেই হবে। তাহলে হোমওয়ার্ক থাকতেছে কত নম্বর পেজ? 85, 86। 85, 86 ভাই, এই পিডিএফটা কি নেক্সট ব্যাচের জন্য, না আমাদেরকেও দিবেন? এই যে এটা আপনাদেরকেও সুন্দর। দিব, জাস্ট হয়তো আমি দেখছি আর যদি কোনো চেঞ্জ করতে হয়, না হলে দিয়ে দিব। আপনি যদি পিডিএফ চান আমি দিতে পারি, হয়তো কাল পরশু দিয়ে দিব। আচ্ছা, কিন্তু আমার ধারণা আপনার কাছে কাগজগুলো সব আছে। হ্যাঁ আছে আমাদের হ্যাঁ, কাছে। সবগুলো পাবেন। তো হোমওয়ার্ক থাকছে হচ্ছে আমাদের 5, 85 আর 86, এই দুটো করে পেজ। আর এই পিডিএফটা যখন আমি দিয়ে দিব, তখন আপনি দেখবেন যে এই পিডিএফ এ আমি মানে এমন ভাবে করা যে এটা আপনি রিশাফল করে আসতে পারবেন। যেমন ধরেন এইখানে আমি যদি এই যে চ্যাপ্টার, হ্যাঁ এই দেখেন এই চ্যাপ্টার 1 এ যদি আসি, ক্লিক করলে চ্যাপ্টার 1 এর মেইন পেজে আসবো। আর এখান থেকে ব্যাক করে গেলে এটা হচ্ছে আমার হোম পেজ। মেইন হোম পেজটা। তার আগে 2-3টা এমনি একটু ইন্ট্রোডাকশন ইনফরমেশন আছে, বাট এটা কিছু না। এই যে এখানে হচ্ছে মেইন হোম পেজ। তো এইটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। এই চ্যাপ্টার নাম্বার 6টা আমি এখনো দেইনি আপনাদের, কারণ চ্যাপ্টার নাম্বার 6টা এটার ভিতরে থাকবে না, এটা আলাদাই দিয়ে দিব। আর কিছু দেওয়া হয়েছে, আরো কিছু দিব ইনশাআল্লাহ। আর বাকিগুলা দেখেন, এই যখন ধরেন এই চ্যাপ্টারে আপনি ঢুকতে চান হারাকাত, এখানে যদি ক্লিক করেন তখন এই হারাকাতের চ্যাপ্টারে ঢুকলেন। এখানে ঢুকলে আবার একটা মেনু আছে যেটা একটু ডিটেইলস এটা যাওয়ার জন্য। যেমন ধরেন আপনি যদি ডিফারেন্স বিটুইন সুকুন এন্ড মাদে যান, এখানে ক্লিক করেন, এখানে চলে যাবেন। আবার এখান থেকে আপনি আবার ব্যাক করে আবার মেইন মেনুতে আসতে চান, মেইন মেনু মানে চ্যাপ্টার মেনুতে আসতে চান, এই দেখেন চ্যাপ্টার 2, ক্লিক করলে চ্যাপ্টার 2 তে আবার ফিরে আসবেন। তারপর আপনি মাদাসলি আলিফ ক্লিক করেন, মাদাসলি আলিফে যাবেন। তারপর ওখানে আবার একটু স্ক্রল করলেন, কোনো কারণে এখান থেকে ব্যাক করে মেইন তে যেতে চান, চ্যাপ্টার মেনুতে এখানে ক্লিক করলে আবার চ্যাপ্টার 2 তে ফিরে আসবেন। আপনি যদি মনে করেন না চ্যাপ্টার 3 তে কি আছে দেখবো, তখন আবার মেইন মেনুতে যাবেন, এখান থেকে ক্লিক করে মেইন মেনু থেকে আবার ঠিক আছে আবার সাকিন রুল শেষ, আমি তানবিন সাদ্দা দেখবো, আবার তানবিন সাদ্দার এখানে ঢুকবেন। ভাই এটা এটা অনেক পুরো একটা সুন্দর। ডিজিটাল বুক হয়ে হ্যাঁ গেছে, পুরো সুন্দর। হ্যাঁ, এটা সর্ট অফ ডিজিটাল বুক। হ্যাঁ এটা ইনশাআল্লাহ। সুন্দর হয়েছে ভাই, ভালো হয়েছে। হ্যাঁ, এটা মাশাআল্লাহ, সুন্দর। এটা এটাই ইনশাআল্লাহ হবে। আমি দিয়ে দিব। আমার 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 যেটা প্ল্যান আছে পরবর্তীতে, যে ধরেন আপনাদের মধ্যে এরকম ক্লাস না নিয়ে যদি আমি ছোট ভিডিও বানায় 15 মিনিটের বা 10 মিনিটের ছোট ভিডিও বানায় রাখবো, যাতে কেউ নিজে পড়তে পারে। এটা দেখলো আর এখান থেকে ক্লিক করে পিডিএফটা পেয়ে গেল, তাহলে আর সমস্যা হবে না। এটাই ইনশাআল্লাহ ইচ্ছা। মিঠুরা, আমাদের জন্য ক্লাসটাই জরুরি, নিজের থেকে ভিডিও দেখে শিখতে পারবো না। হ্যাঁ, কথা সত্য। ক্লাসের লোকজন আসে না, আমি সহ 6 জন আছি, এই হচ্ছে আমার ক্লাসের অবস্থা। আজকে শোনো, আজকে শামীমা আপা আসেনি, শামীমা আপা হচ্ছে গিয়ে নানু হয়েছে নতুনের জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। দোয়া করো। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এই ইনশাল্লাহ। পর্যন্তই। না, আমরা যে 2টা রুলস শিখলাম, 2টা রুলস মনে রাখার চেষ্টা করেন, জটিল কিছু না। আমি হয়তো ওই 2টা স্লাইড এখনো দেইনি, বাট এই যে একসাথে যখন পিডিএফ দিব তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।